মিনা শুরু, এখান থেকে মিনা শুরু, দেখো বিদায় মিনা, এখান থেকে মিনা শুরু। রাত্রে এখানে থাকে। এই মিনার অবস্থা ওই জায়গায় তাঁবুগুলা, এক একটা তাঁবুতে আপনাকে এক এক দিনে পাবেন হচ্ছে গিয়া 17 ইঞ্চি করে শোয়ার জন্য, মানে সোজা হচ্ছে 17 ইঞ্চি আর লম্বায় যতটুকু আপনি আসেন মোটামুটি ভাবে আমার ইয়ের মতো, ইলিশের মতো আর কি। ইলিশ যেভাবে বিক্রি করে ওইরকম অবস্থা। তো ওইখানে আইসা অনেকে বলে যে এত ছোট জায়গায় থাকি। তো সৌদি সরকার চাইছিল এর আগে এখানে প্রায় 10 তলা 20 তলা বিল্ডিং করবে, কিন্তু তুর্কি সরকার বলছে তুই যদি এগুলোর উপর হাত দেস তোর হাত কেটে বানাবো। মানে এই নবীজির স্মৃতি বিজড়িত জায়গা, এখানে তারা ভাঙতে দিবে না। বিশ্ব মুসলিম উম্মাহ ওয়াইসি এটা ভাঙতে দিবে না। এটা এমনই থাকবে, হাজিরা কষ্ট করবে, হাজিদের কষ্ট হচ্ছে নবীজির স্মৃতি, সেই স্মৃতিকে ধরে রাখার জন্য যত কষ্টই হোক এখানে যেভাবে কষ্ট, একদিন 2 দিন মাত্র থাকে এখানে, 2 রাত্র 3 রাত্র এখানে থাকা সুন্নত। এরপর তো আরাফাত চলে যায়, আর মুজদালিফাতে 1 রাত্র। এই 5 দিন হচ্ছে পৃথিবীতে আসার পরে যারা কষ্ট করে নাই, যে আমরা একবার সাংসর্গতে আলিশান ভাবে আমরা জীবনযাপন করছি, বড় হয়েছি, এরা জীবনে কষ্ট না করলে এখানে এসে কষ্ট করতে হবে। আলহামদুলিল্লাহ সেই কষ্ট করেও হাজি সাহেবগণ আল্লাহ चला गया भैया वो जगह आ रहा है हाँ देखो आ रहे हैं সম্মানিত তোমরা যাচ্ছি ওই জায়গাটা কিন্তু আমরা আসতেছি যেখানে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আসছিলেন। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আসছিলেন জবাই করার জন্য। ওই জায়গাটা কিন্তু দেখাও, বাম দিকে তাকাবেন সবাই, বাম দিকে তাকাইবেন, থামাবে বাম দিকে তাকাবেন, বাম পাশে তাকাই থাকেন। আমি দেখবো ওই পাহাড়ের মধ্যে একটা ছোট্ট ওই যে আরাফাতের মতো মাঠের মতো একটা স্তম্ভ আছে পাহাড়ের উপরে, একটা পিলার আছে। আবার বলেন আস্তে স্লো দেয়। এখান থেকে দেখেন ওই যে পাহাড় দেখা যায়, ওই যে পাহাড়, ওই যে স্তম্ভটা দেখছেন, ওই যে স্তম্ভটা ওই পাহাড়ের উপরে বাম পাশে, ওই স্তম্ভটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম এই জায়গাতেই শোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে চেয়েছিলেন। প্রথম 2-3 বার চেষ্টা করতে হয় নাই, পরে বলছেন তো বুঝলেন তো মিনারের মতো একটা খাম্বার মতো দেখছেন সবাই। কষ্ট হচ্ছে এই যে স্তম্ভটা ছোট্ট দেখো না, যেটা বলতেছিলাম আপনারা একটু এই ইতিহাসটা শুনে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিয়ে আসছেন, আগের ইতিহাসটা আপনারা জানেন, কি বলে আনছিলেন যে জবাই করে মানে এখানে কুরবানি দিবে, কি বলে আনছিলেন? ভাষায় বলছিলেন যে ইসমাইলকে করাই দাও, গোসল করাইয়া তাকে ভালো পোশাক পরাই দাও। তো স্ত্রী হযরতে হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন তো তাকে কোথায় নিয়ে যাবেন? তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। তো হযরতে হাজেরা মনে করছে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য মানে কি হয়তো কুরবানি করবে আর কি, বাবা কি সন্তানকে কুরবানি করতে পারবে, হয়তো কুরাইতে নিয়ে যাচ্ছে, মানে বুঝতে পারে নাই। শয়তান গিয়া হযরতে হাজেরাকে বলছে কানে কানে, হাজেরা তোমার যে বড়বার দিয়ে গেছে সারার কথায় ও ইরাক থেকে মক্কাতে, তুমি ঘটনা কি জানো নি? কি ঘটনা? যে তোমার যে ছেলে আছে